মাছ খেতে ভালোবাসি না এরকম বাঙালি কিন্তু ভাবাই যায় না। মাছের সেরা সেরা রেসিপি মানে বাঙালি হাতের রান্না। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গলদা চিংড়ি মাছের জনপ্রিয় একটা রান্না, মালাইকারি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মালাইকারিটা রান্না করার জন্য চিংড়ি মাছগুলো কেটে নেব। এই যে মাথাটা এইভাবে একটু ছুলে নেব। লেজটাও একটু করে কেটে নেব। এবার কিন্তু এইভাবে একটু টানলেই ছোলা হয়ে যাবে। একটা মাছ আমার কাটা হয়ে গেছে। একইভাবে সবগুলো মাছ কেটে ভালো করে ধুয়ে নেব। সব মশলাগুলো আমি প্রথমে শিলপাটায় বেটে নিচ্ছি। আমি একটা নারকেল নিয়েছি, নারকেল কোরানো বটি দিয়ে কুড়িয়ে নেব। নারকেলটা কোরানো হয়ে গেছে। তার মধ্যে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, রাঁধুনি মশলা, পেঁয়াজ বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো চিংড়ি মাছ কাটার পরে মাছের এই দাঁড়াগুলো আর এই চিংড়ি মাছের মাথার দিকের চোষা যা যা আছে সব কিন্তু কিচ্ছু ফেলিনি, সব ধুয়ে নিয়েছি। এগুলো দিয়েও কি কি রেসিপি তৈরি করছি। কেটে ধুয়ে নেওয়া চিংড়ি মাছে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে কিছুটা পরিমাণ জল গরম করে নিচ্ছি। গরম জলে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ বের করে নেব বলে তোমরা চাইলে কুড়িয়ে নেওয়া নারকেলে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে কচলেও নারকেলের দুধটা বের করে নিতে পারো। গরম কড়াইয়ে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। ভালো করে গরম হয়ে গেছে। হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েই নাড়বো না, প্রথম 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার কিন্তু মাছগুলোকে উল্টে দিচ্ছি, আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। মালাইকারি রান্না করার জন্য মাছগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছগুলো কিন্তু মালাইকারি রান্না করার জন্য ভাজা হয়ে গেছে। 4 মিনিটের মতন সময় নিয়ে ভেজে নিয়েছি। নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলে আরো একটু তেল দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে যতক্ষণ না হালকা লালচে কালার হয়ে যায় ঠিক ততক্ষণ ভেজে নেব। কুচিটা এরকম হালকা লালচে কালার হয়ে গেলে আমি কিন্তু এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি রাঁধুনি মশলা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এদিকে নারকেলটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ছেঁকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ এই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মালাইকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। আর এদিকে যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরোটাই কিন্তু ছেঁকে নিচ্ছি। আর এইভাবে কিন্তু নারকেলের দুধটা বের করে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে নারকেলের ছাকাটা আছে সেটাতে অল্প একটু ঠান্ডা জল দিয়ে কচলে খুব ভালোভাবে সম্পূর্ণ নারকেলের দুধটা বের করে নিচ্ছি। 4-5টা কাজু বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া বেটে নিচ্ছি।
2 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে নারকেল কোড়া আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আবারও 1 কাপ পরিমাণ নারকেলের দুধটা দিয়ে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসে। মশলাটা থেকে দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দুধটা পুরোটাই দিয়ে দেব। হাই আছে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব। গলদা চিংড়ি মাছের দাঁড়াগুলো কেটে নেব, এই যে দেখো নখের দিকে এইটুকু জাস্ট কেটে নিয়ে তারপরে কিন্তু এই দাঁড়াগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। এগুলো খেতে যা টেস্ট কি বলবো। সবগুলো দাঁড়া একইভাবে কেটে নেব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে হাই আছে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। সবগুলো দাঁড়া কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে দেখো চিংড়ি মাছের যে চোষাগুলো একটু কেটে ছোট ছোট করে নেব, এগুলোও ফেলবো না। আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে দিচ্ছি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কুক করে নেব। রান্না আমার কমপ্লিট, এখন নামিয়ে নেব। এটা রান্না কিন্তু আমার কমপ্লিট, এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর চিংড়ি মাছের দাঁড়াগুলো দেখো টুকরো করে কেটে নিয়েছি, এই দাঁড়া আর এই চোষাগুলোর যে রান্নাটা করব সেইটা কিন্তু এখন করব। তো দেখতে থাকো। সেই জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর 2টা রসুন ছুলে নিয়েছি। গরম কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। আমি কিন্তু এবার এই রসুনগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দেবো, তাহলে আর কাঁচা লঙ্কাগুলো ফাটবে না। ভালো করে একটু লালচে কালার করে সব কিছুকে ভেজে নেব। একটা কালার চলে এসেছে। চোষাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে মোটা মোটা পা বা দাঁড়াগুলো সেগুলো কিন্তু দেয়নি, শুধু এই যে সরু সরু যে পাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, কোনো কিছু ফেলিনি। সব কিছু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হলে কিন্তু একদম দেখবে লালচে কালার হয়ে যাবে। দেখো সবগুলো দেখো হালকা লালচে কালার হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এগুলো নামিয়ে নিচ্ছি। দেখ কড়াইয়ে আবারও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে নিচ্ছি। গরম করে এবার কিন্তু এই চিংড়ি মাছের মোটা যে পা বা দাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একদম মুচমুচে করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে একদম মুচমুচে করে ভেজে নেব। কিন্তু এমনিতেই গরম ভাতের সাথে মুচমুচে খেতে দারুণ লাগে। আরও বেশি টেস্টি খেতে চাইলে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আমি এখন কাঁচা লঙ্কা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি পেঁয়াজ বাটা। জল দিচ্ছি, একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কিন্তু নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট সময় কুক করে নিয়ে একদম গামাখা গ্রেভিতে নামিয়ে নেব। এদিকে যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের খোসাগুলো ভেজে নিয়েছি, এগুলো সব কিন্তু বেটে নেব। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো। চিংড়ি মাছের দাঁড়াগুলো রান্না কিন্তু কমপ্লিট। এরকম গামাখা গ্রেভিতে কিন্তু খেতে দারুণ লাগে। চিংড়ি মাছের দাঁড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পুরোটাই কিন্তু একদম মিহি করে বেটে নেব। এই
এইভাবে কিন্তু টেনে আবার বাটার সময় অবশ্যই সাবধানে টানতে হবে যেন হাতে না লাগে। এইভাবে একদম মিহি করে বেটে নেব। বাটার সময় মনে হতেই পারে যে এগুলো শুধু ফালতু ঝামেলা, কিন্তু না, একটু কষ্ট করে বেটে নিলে গরম গরম ভাতের সাথে যা টেস্ট অন্য কোনো আইটেমের কিন্তু আর প্রয়োজনই হয় না। সময় নিয়ে বেটে নিলে একদম সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে বেটে নিচ্ছি। বাটা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার কিন্তু গলদা চিংড়ি মাছের রান্না কমপ্লিট। তো এই হচ্ছে চিংড়ি মাছের খোসার বাটা, আর এগুলো হচ্ছে চিংড়ি মাছের দাঁড়ার ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই ছিল আজকের রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।